তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অনেক দিন ব্লগ দিয়ে হয়ে ওঠেনি। লাস্ট ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে আমি বাড়িতেই ছিলাম। তো হাজব্যান্ড গেছিলো জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠী করে আমরা একবারে ফিরে এসেছি। তো তারপরে এখানে এসে সব গোছগাছ করে উঠতে দেরি হয়ে গেল ব্লগ দেওয়া। তো এখানে এসে ফিরে এসেছি অনেক দিনই হলো। তো এখন এসে দেখছি যে এখানে হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করে দিতে হয় না। একদিক থেকে নিশ্চিন্ত হয়ে গেছি, সকালবেলাটা অত ঝামেলা হুড়হুড় নেই। তো সকালে লাঞ্চ যেমন দিতে হয় না, বাট টিফিনটা করতে হয়। তো সকালবেলা উঠে ফার্স্টে টিফিন বানিয়ে নিয়েছিলাম আমাদের দুজনের জন্য, আর মেয়ের জন্য সকালের জলখাবার বানিয়েছিলাম। তো আমাদের জন্য টিফিন বানিয়েছিলাম রুটি, আর আগের দিন পনির ছিল, পনির দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছিলাম। তো ব্যাস, হাজব্যান্ড টিফিন করে বেরিয়ে গেল। তো তারপরে ও বাজার থেকে আমাকে একটু চিকেন এনে দিয়েছিল। তো একবারেই রান্না করে নিয়েছিলাম রাতের জন্য। তো রাতে ভাত বা রুটি যেটাই করি একটু গরম করে নিব। তো তারপরে তো চিকেন বানিয়ে নিয়েছিলাম, আর এদিকে লাল শাক বানিয়েছিলাম, আর মেয়ের জন্য ছিল মাছের ঝোল, ওটা আলাদাই হয়। তো তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, নাহলেও আমাকে একদম খেতে দেবে না, সব ওলট পালট করে দেবে। এখনও সব নিজে নিজে করতে শিখে গেছে মোটামুটি। তো তারপরে আমিও লাঞ্চ করে নিলাম একা একাই বসে বসে। ও তারপরে তো এখানে ঝমঝমে বৃষ্টিও চালু হয়ে গেল দুপুরবেলাটা। তো কালকে মোটামুটি সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছিল। এখন এখানে একটু কিছুদিন ধরে বৃষ্টিই হচ্ছে, তো অতটা গরম নেই, বাট মাঝে মাঝে আবার গরমও দেয়। তারপরে তো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে ওর বাবা চলে এসেছিলো, ওর সাথে খেলা করছিল। তারপরে রাতে গরম গরম রুটি বানিয়ে নিয়েছিলাম। তো আগে জানো তো বন্ধুরা, রুটি করতে পারতাম না, তো ভাবতাম কি আটার হয়তো প্রবলেম ছিল। কিন্তু পরে আস্তে আস্তে আমার শ্বশুরমশাই খুব ভালো রুটি করেন। তো মার কাছ থেকে মোটামুটি রুটি করাটা শেখা হয়নি, তো ওনার কাছ থেকেই শিখেছি। তো এখন মোটামুটি সব রুটি আমার ফোলে আর গোলও হয়। তো ব্যাস এইটুকুই। টাটা। তোমরা রাতের লাঞ্চ করে নিয়েছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।